ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি এসেছি দিদির বাড়ি। তো দিদিদের পুজো আছে, যেহেতু দিদিদের এটা হচ্ছে রণন্তী কালী। তো এই পুজোটা অ্যাকচুয়ালি হয় মাঘ মাসে। তোমার অমাবস্যা পরের আগের দিন হয়, চতুর্দশী ধরে পুজো হয়। অমাবস্যা পড়ার আগে পুজোটা তোমার কমপ্লিট করতে হবে। দেখো, আর এখানে যাবো পুজোর জোগাড় করছে। আর দেখো, এখানে অলরেডি তোমার মানে ঘট নিয়ে আসছে, আর পেছনে সব দণ্ডি কেটে আসছে। আমি তো রান্না করেছিলাম, রান্না করতে করতে আমার দিদি ডাকছিল যে বুনি আয়দা ঘট উঠছে, দেখবি না? আমি দাঁড়া, কড়াইটা নামিয়ে দিয়েই যাচ্ছি। দেখো, আর এখানে দিদির দেওরের ছেলে ঘট নিয়ে আসছে। আর ওদের পাড়ায় জানো তো দুজনের মতন মারা গেছে, তাই এবারে খুব একটা ভিড়টা হয়নি। নাহলে প্রচুর ভিড় হয় ওদের এই পুজোটা। একজনের কাজ চুকছে আর একজন মারা গেছে, এরকম একটা ব্যাপার, দুটো পাড়া মিলিয়ে। আর ওর দেওরের ছেলে ঘট নিয়ে আসছে। ওর মা ওদের পা মুছিয়ে দিচ্ছে। ওই বাচ্চা যে ছেলেটার ঘট নিয়ে আসছে, ওর পা ধুয়ে দিচ্ছে, ধুয়ে গামছায় করে মুছে দিচ্ছে। দেখো, তারপর পেছনে দেখো সবাই দণ্ডি কেটে আসছে। দণ্ডি কাটা হলে তারপর তোমার পুজো শুরু হবে। দেখো, ঘরটা এখানে নামিয়ে নিচ্ছে ঠাকুরের কাছে, আর এই ঘরটায় ঠাকুরের কাছে বসবে। আর এই ঠাকুরটা খুব জাগ্রত। আমার দিদিদের এখানে ঠাকুরটা না খুব জাগ্রত, রন্তিকারী তো। দেখো, সব পুজো নিয়ে আসছে একে একে। আর যেহেতু পুজো বসবে, তাই সব মাইকে ক্যানভাস করে দিল যে যারা যারা পুজো নিয়ে আসতে বাকি আছো তারা অলরেডি পুজো নিয়ে চলে এসো। আর আমি যেহেতু রান্না করতে করতে চলে এসেছি, তো নাইটি পরেই পুজো দেখতে চলে এসেছি। এক ব্যাগ জামা প্যান্ট নিচে আর কি হবে, সে নিয়ে আসা নিয়ে যাওয়াই সার হলো। আর এখানেও দিদির ছোটো শ্বশুর দণ্ডি খাটছে। ওদের বাড়ি অনেকজন দণ্ডি খাটছে, ছোটো শ্বশুর, তারপর মেজো শ্বশুরের মেজো শ্বশুরের মেয়ে, বউ, সেজো শ্বশুরের ছেলে, এই আমার দিদির শ্বশুর আর 4 ভাই, তারপর পিসতত দেওর। ওদের বাড়ির অনেকগুলি দণ্ডি খাটছে। আর জামাইবাবু পুজোর জোগাড়ের ডিপার্টমেন্টে ছিল। আর এখানে শ্বশুর দাঁড়িয়ে আছে, দেখো আমার দিদির শ্বশুর। আর দণ্ডি কাটা হয়ে গেলে তারপর পুজোয় বসবে। এবার গোটাটা যেহেতু ঘুরতে পারবে না, তাই সামনেটাই 3 ভাগ করে নিচ্ছে। দেখো, আর বাকিগুলো সব দণ্ডি কেটে কেটে আসছে। আর কাঁকর তোমার পাথর তো বেরিয়ে যাচ্ছে, কী কষ্ট। আমাদের মন্দিরটার মতন নয়, যে রাস্তাটার মতো নয় যে তোমার সমতল পিচ, আর দণ্ডি খাটতে অতটাও অসুবিধা হয় না। কিন্তু এই রাস্তায় দণ্ডি খাটতে যে কী কষ্ট। দণ্ডি খাটার সময় কিছু মনে হবে না, সবই ঠাকুরের মহিমা, কিন্তু দণ্ডি খাটার পর যা কষ্ট হয়, পা তো মোড়াই যায় না, এরকম একটা কষ্ট হয়। দেখো, দণ্ডি কাটা হয়ে গেলে পুজোয় বসবে তোমার। আর এখানে ব্রাহ্মণ অলরেডি পুজোর জোগাড় করতে বসে গেছে। দেখো, দণ্ডি কাটার পরে বাড়ি চলে গেছিলাম, তারপর রান্না টান্না করে তারপর বাড়ি ঠাকুরতলায় এলাম। এসে দেখছি আরতি হচ্ছে, একটু আরতি দেখলো। দেখার পর তার আগে দেখছি কটা চোট ছাঁচি কুমড়ো আখ সব চোট হয়ে গেছে। আর এখানে আরতি হওয়ার পর দেখছি একজন ধুনো পোড়াবে, মানসিক ছিল বাচ্চারা কোলে নিয়ে ধুনো পোড়াবে। দেখো, ঠাকুরমশাই মাথায় গামছাটা রেডি করে সরাটা বসাচ্ছে, বসিয়ে ওর উপরে ধুনো, তারপর আখ রস খাওয়ার পরে যে ছিবড়েটা হয়, ছিবড়েটা দিয়ে খোয়াটা দিয়ে ধুনো পোড়ানো হবে। আর ধুনো পোড়ানো কি বেশি, কি অল্প একটু, বেশি দাগ ফাগ লেগে গেলে, ছাই ফাই পড়ে গেলে বিপদ হতে 1 সেকেন্ড যাবে না, এরকম একটা ব্যাপার। ধুনো পোড়ানোর পরেই তোমার ভোগ বিতরণ হবে। ভোগ বিতরণ পরে তারপর তোমার পুজো কমপ্লিট হবে, কারণ অমাবস্যা পড়ার আগে পুজো শেষ করতে হবে। দেখো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করবে। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।